রাষ্ট্রপতির কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি ইমেইল ব্যবহার করে ফিশিং লিংক পাঠিয়ে আমিরে জামাতের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। বিএনপির ভিতরের কি দুর্বলতা ভারত খুব ভালো করে জানে এবং ভারত নিশ্চিত হয়ে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসছে না। এই কারণে আরো বিপদ। বিএনপি যে ক্ষমতায় আসবে না এটা আমরা কমবিন পরিষ্কারভাবে জানি। ব্রেকিং নিউজ, জামায়াতের আমিরকে নিয়ে একই ষড়যন্ত্র ফাঁস হলো এবং নির্বাচন নিয়ে বড় দুঃসংবাদ পেল বিএনপি। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমিরে জামাতের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র অকল্পনীয়। কেউ কল্পনা করতে পারেনি যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এটা নিয়ে বাংলাদেশে আগুন লাগিয়ে দেওয়া দরকার, তোলপাড় সৃষ্টি করা দরকার। রাষ্ট্রপতির কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারি ইমেইল ব্যবহার করে ফিশিং লিংক পাঠিয়ে আমিরে জামাতের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সরওয়ার আলম নামের একজন কর্মকর্তা, যার নামে বিভিন্ন দপ্তরে ইমেইল যায়, সরকারের অতি গুরুত্বপূর্ণ আর্জেন্ট ইমেইল, সেটা ব্যবহার করা হয়েছে। ডিজিএফআই সরকারের একাংশ এবং ভারত এই ঘটনার সাথে জড়িত, আমি আগেই বলেছি। আমিরে জামাতকে বিতর্কিত করতে এক ভয়ানক চেষ্টা করেছিল। পাকিস্তানের একটা ডিভাইস থেকে ভিন্ন আইপি অ্যাড্রেস ইউজ করে আমিরে জামাতের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছিল, লগ ইন করা হয়েছিল। লগ ইন করে ওদের মনের মতো একটা পোস্ট দেওয়া হয়েছে। পোস্টটা দিয়ে তারপরে সাথে সাথে স্ক্রিনশট নিয়েছে। তারপরে আবার সাথে সাথে তারা নিয়ন্ত্রণ অ্যাডমিন প্যানেলের হাতে ছেড়ে দিয়েছে, যাতে তারা প্রচার করতে পারে। দেখেন এখানে বিএনপি কিভাবে জড়িত, একদম সিম্পল, কিভাবে 2 দিয়ে 4 মিলে যায়। প্রথম কথা হচ্ছে বিএনপি একা, বিএনপি যে ছাত্রী কিংবা অশিক্ষিতদের দল, এবং এখানেও অশিক্ষিতদের মতো আচরণ করেছে। বিএনপিকে ধ্বংসে বানিয়ে দিয়েছে জামাত, ওদেরকে মূর্খ হিসেবে প্রমাণিত করেছে। ওরা তথ্য প্রযুক্তি আইটি কিচ্ছু বোঝে না, একদম স্রেফ ছাগল পাগল টাইপের লোক। কারণ চালাক হলে এত ছাগলামি করতো না, আর একটু স্মার্টলি কাজ করতো। যেমন দেখেন, এক্স হ্যান্ডেল হ্যাক করে একটা পোস্ট দিয়েছে, যে পোস্টটা কোনো পাগল কিংবা কোনো ছাগল ছাড়া কেউ বিশ্বাস করে না। আমি বলছি, আমিরে জামাতের নামে যে ভুয়া পোস্ট ছড়ানো হয়েছে, যে কর্মজীবী নারীদের পতিতা বলেছেন, কোনো পাগল এবং ছাগল ছাড়া, কোনো গর্ধব এবং গাধা ছাড়া, মিনিমাম ব্রেইন আছে এরকম কোন মানুষ ওটা বিশ্বাস করতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই পোস্ট যে বিশ্বাস করবে ওর 14 গোষ্ঠী ছাগল, অশিক্ষিত মূর্খ। আমি ওর অশিক্ষিত মূর্খ প্রমাণ করবো, ও কিচ্ছু বোঝে না, ওর কমন সেন্স নাই, এটা যারা বিশ্বাস করবে। অতএব আমিরে জামাতের এই পোস্ট যারা বিশ্বাস করেছেন, আসমানের নিচে জমিনের উপর এদের চাইতে পাগল ছাগল মূর্খ আর হতে পারে না। কারণ এটা কোনো কথা? যার স্ত্রী একজন কর্মজীবী, যার নারী সন্তানেরা কর্মজীবী, যিনি নারীদের কর্মসংস্থানের জন্য যুদ্ধ করেন কার্যত, তিনি এই মুহূর্তে কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করে তার ভোট হারাবেন, এটা কোন বিশ্বাসযোগ্য? অন্য কিছু পলিটিক্যাল বিতর্কিত একটা বিষয় 71 নিয়ে বলতো যে 71 নিয়ে ক্ষমতা হওয়ার প্রশ্নই ওঠে না, এরকম 2-একটা উল্টাপাল্টা পোস্ট দিলে একটা কথা ছিল। এমন একটা পোস্ট দিয়েছে যে পাগল এবং ছাগল ছাড়া, গর্ধব এবং গাধা ছাড়া কেউ বিশ্বাস করবে না। বিএনপি ধরাটা তো খেয়েছে ওই জায়গায়, যে পোস্টটাই তো বিশ্বাসযোগ্য না। তো দেখেন দর্শক, এটা কেউ কেউ বলে যে ডিজিএফআই বিএনপি কে বোকা বানানোর জন্য এই খেলাটা খেলেছে। কিভাবে? যে বিএনপি ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ার পর হিসাবটা দেখেন। প্রথমে ছাত্রদল কর্মসূচি ঘোষণা করেছে এবং পালন করেছে, এবং তারা বলা শুরু করেছে ন্যারেটিভ এবং ফটো কার্ড আগে রেডি করা ছিল, যে না এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হলে সেটা রিকভার করা যায় না, অথচ কয়েক মিনিটের মধ্যে রিকভার হয়েছে। তো ওরা ভেবেছিল যে জামাত হ্যাকিং এর কোনো প্রমাণ দিতে পারবে না, কিন্তু ওদেরকে বোকা বানিয়ে লাথি দিয়ে ফেলে দিয়েছে জামাত, একদম মূর্খ বানিয়ে দিয়েছে। এই মূর্খ জাতীয়তাবাদী মূর্খ দল, ওরা তথ্য প্রযুক্তির কোনো জ্ঞানই রাখে না। জামাত কি করেছে দেখেন, জামাতের পিআর টিম বা আইটি এক্সপার্ট যারা আছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তো অসাধারণ কাজ করেছেন, বিএনপি কে বোকা বানিয়ে দিয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্য করেছে। তা আমিরে জামাতের নামে একটা এই প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা অনেকে উদ্বিগ্ন ছিলাম যে কিছু কোনো মানুষ তো বিশ্বাস করতে পারে, লস 1% হলেও জামাতের হবে, বিএনপি তো কিছু হবে না। দেখা গেল যে জামাতের কিছুই হয়নি, বরং বিএনপি এখানে ধ্বংস হিসাবে, ছাত্রী মূর্খ অশিক্ষিত হিসাবে প্রমাণিত হলো। কারণ ওই মূর্খগুলো প্রচার করেছে যে না অ্যাকাউন্ট হ্যাক হয়নি, অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভার করা সম্ভব না। আর জামাত প্রমাণ দিয়েছে, আমিরে জামাতের একদম অফিসিয়াল ইমেল আইডি থেকে ইমেল আইডি প্রেজেন্টেশন করে দেখিয়েছে পাওয়ার পয়েন্টে, যে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছিল, এরপর তার কোনো কথা থাকে না। এবং সংবাদ সম্মেলনে জামাতের প্রতিনিধি দল ক্লিয়ারলি দেখিয়েছে, জামাতের টিম, যে কিভাবে ভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করে পাকিস্তানের একটা ডিভাইস থেকে লগ ইন করা হয়েছিল, এবং এই নাটকটা এভাবে সাজিয়েছিল। এবং সেই নাটক অনুযায়ী ছাত্রদলের ছাত্রীরা গুজব ছড়িয়েছে, ফটো কার্ড পোস্ট করেছে, কি যে হ্যাক হলে এত তাড়াতাড়ি তো নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না আইডি, এবং
আইডি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না, সেই বিতর্কিত পোস্ট ডিলিট দেওয়া সম্ভব না, নতুন পোস্ট দেওয়া সম্ভব না, কারণ এটা তো হ্যাক হয়েছে। কিন্তু আসলে ওরা যে চালাকিটা করেছে, কারণ ওরা এটা প্রচার করবে এই উদ্দেশ্যে ওটা করেছিল, ওরা যেটা চালাকি করেছিল, ওরা হ্যাক করে পোস্ট দিয়ে পোস্টের স্ক্রিনশট নিয়ে আবার অ্যাডমিনদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে। ওরা হ্যাকিং অবস্থায় রাখে নাই। কেন রাখে নাই? যে ওরা যাতে বলতে পারে যে হ্যাক হলে তো এইভাবে সম্ভব না, অথচ জামাত প্রমাণ দেখিয়ে দিয়েছে কিভাবে কি হ্যাক হয়েছে। এখন মজা না, ধরাটা খেয়েছেন, চোরের মতো ধরা খেয়েছেন। হাটে বাজারে চোর ধরলে যে অবস্থায় এরকম। কারণ ছাত্রদলের অশিক্ষিত মূর্খ ছাত্রীরা দেখলাম মিছিল করছে আমিরে জামাতের বিরুদ্ধে। ওরা কিসের বিরুদ্ধে মিছিল করছে দেখছেন? এখন এই যে জামাতের বিরুদ্ধে এমনিতেই এটা একটা ষড়যন্ত্র, রাষ্ট্রযন্ত্র জড়িত। রাষ্ট্রপতির কার্যালয়ের ইমেল আইডি কেন কিভাবে ব্যবহার করা হচ্ছে, এর মানে ডিজিএফআই বা সরকারের একটা অংশ জড়িত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে। এই জায়গায় দর্শক এই ষড়যন্ত্রটা কেন হচ্ছে? ষড়যন্ত্র হচ্ছে কারণ ওরা বুঝে গেছে যে ডাক্তার শফিকুর রহমান পরবর্তী প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার ঠেকাতে যেহেতু ভোটের মাধ্যমে কিছু করা সম্ভব হচ্ছে না, এজন্য বেসামাল হয়ে এখন এই ধরনের উদ্ভট উল্টাপাল্টা কাজ করা শুরু করে দিয়েছে। এই যে কাজ আমিরে জামাতের এক্সট্যান্ডেল হ্যাক করা এবং হ্যাকিং পরবর্তী নাটক যাতে হ্যাকিং প্রমাণিত না হয়, এই পুরো ঘটনাগুলো তখনই করা হয়েছে যখন ওরা বুঝেছে যে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। অতএব তারা ঠেকাতে যে কোনো ঘিন্ন কাজ করতে হবে। এবং বিএনপি যে ভোটের মাঠে পিছিয়ে পড়েছে এটা উপলব্ধি করার পরেই এ ধরনের ভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। তো এখানে জামাতের সফলতা হচ্ছে যে তারা প্রমাণ দিতে পেরেছে হ্যাকিং এর। এর আগে থানায় অভিযোগ করেছিল তথ্য প্রমাণ দিয়ে। তাই বিশেষ করে সংবাদ সম্মেলনে যেভাবে একদম প্রেজেন্টেশন করে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড শো দেখিয়ে, একদম ইমেল টিমেল সব দেখিয়ে, কোন আইপি অ্যাড্রেস থেকে কিভাবে কত মিনিটে আমিরে জামাতের এক্সট্যান্ডেল হ্যাক করা হয়েছিল, আবার কখন নিয়ন্ত্রণে দিয়েছে, এগুলো সব জামাত প্রমাণ দেখিয়েছে। আর তারপরেও ছাত্রদলের ছাত্রীরা মিছিল করে, যদিও বিএনপির মধ্যে একটু ভিআইপি টাইপের শিক্ষিত টাইপের কিছু লোককে দেখছি যে ফেসবুক পোস্ট দিয়েছে, না হ্যাক হলে এত তাড়াতাড়ি রিকভারি সম্ভব না, অমুক তমুক কিছু বলেছিল। কিন্তু যেই জামাত সংবাদ সম্মেলনটা করলো, আইটি টিম যে সংবাদ সম্মেলনটা করে দিল, এরপর এটা ঠান্ডা হয়ে গেছে, মানে পিছু হচ্ছে। কিন্তু ছাত্রীরা মূর্খরা যেহেতু কর্মসূচি ঘোষণা করেছে, তারা কর্মসূচি পালন করেছে। এই জায়গায় নির্বাচন কমিশনকে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ কিভাবে আমিরে জামাতের এক্সট্যান্ডেল হ্যাক করা হলো, এটা নির্বাচন কমিশনকে, সরকারকে জবাব দিতে হবে, রাষ্ট্রপতি দপ্তরকে জবাব দিতে হবে। জামাত যেন জবাব আদায় করতে পারে, জবাব দিতে বাধ্য করতে পারে, সেই কাজ করতে হবে। এবং এই গুজবের উপর ভিত্তি করে গুজব প্রচার করা অনলাইনে, এটা কিন্তু নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। এই গুজব কেন বিএনপি প্রচার করলো? এজন্য নির্বাচন কমিশনকে এই ছাত্রদল যারা মিছিল করেছে এই ছাত্রীগুলোর বিরুদ্ধে এবং আরো বিএনপি যারা গুজব প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এক কথা যদি বলি দর্শক, এটা একটা অকল্পনীয় ঘটনা ছিল। ভাগ্য ভালো, সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে। আর এই সব ষড়যন্ত্রের তাৎপর্য এটা যে ডাক্তার শফিকুর রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, এটা বুঝতে পেরে এখন তাকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা। আমরা মূলত বিএনপির খবর যা বলি, বিএনপির কথা যা বলি, বিএনপির ব্যাপারে যা বলি, তা খুবই কম, খুবই সামান্য। আমাদের চাইতে বিএনপির খবর বেশি জানে ভারত। কারণ ভারত বিএনপিকে ফুটাফাটা করে রেখেছে চারপাশ থেকে। এখানে রসদ না, পাতিল ফুটা, নানান দিক দিয়ে বের হয়, তথ্য বের হয়, গোপনীয়তা বের হয়, দুর্বলতা বের হয়। বিএনপির ভিতরের কি দুর্বলতা ভারত খুব ভালো করে জানে, এবং ভারত নিশ্চিত হয়ে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসছে না। এ কারণে আরও বিপদ। বিএনপি যে ক্ষমতায় আসবে না এটা আমরা কমবিন পরিষ্কারভাবে জানি। যারা জানে না তারা ধরে নিতে পারেন বলদ, আর যারা জেনেও বলে না তারা কি করবে? আর বিএনপির পদে আছে, পদবি নিয়ে আছে, নানানভাবে তারা গরম হট ধরে রাখতে হবে কৃত্রিমভাবে হলেও। আমেরিকানরা কি বলে, ইউরোপিয়ানরা কি করে? সারা বছর শীতের সময় ঘর গরম করে রাখে, হিট করে রাখে। এই কারণে তারা নির্ভরশীল রাশিয়ার উপরে, কারণ রাশিয়ার গ্যাসেই তাদের ঘর গরম হয়। বিএনপি ভারতের গরমেই নাচে, কিন্তু তাদের চাইতে তাদের দুর্বলতার খবর ভারত বেশি জানে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের লাভ, আওয়ামী লীগের লাভ। ক্ষমতায় না আসলে কার ক্ষতি? ভারতের ক্ষতি, আওয়ামী লীগের ক্ষতি। এ কারণে যেই ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসবে না সেই ইলেকশন না হওয়াই ভালো। এ কথা কে বলবে? ভারত বলবে, আর জানলে বিএনপিও বলবে। এ কারণেই বিভিন্ন ছলছাতুরিতে অজুহাতে পরাজয় এড়াবার জন্য, নতুন প্রেক্ষাপট তৈরি করার জন্য, নির্বাচন বন্ধ করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে। আর এতে সহযোগিতা করছে কারা? বাংলাদেশ থেকে। 1 নাম্বার বাংলাদেশের অপগণমাধ্যম, 2 নম্বর ওয়াক। চিনেন? নাম নিতে এখন আমার বিশ্রী লাগে। এটা আমাদের টাকায় চলে, পয়সায় চলে, আর আমাদের সাথে সে বিট্রে করে। তো এই পরিস্থিতিকে ঘোলাটে করার জন্য প্রথম সিমট্রম কি করেছে?
শাকসুর ইলেকশন বন্ধ করে দিয়েছে। কারণ কি? রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করার কারণটা কি? আপনি জাস্ট একটা কারণ বলতে পারবেন? যে কয়জন, 2 জন 4 জন হোক, যারা এই ভিডিওটা শুনছেন বা এই পর্যন্ত শুনছেন, তাদের কাছে কোনো উত্তর আছে? আপনি যদি বিএনপিও হন, আপনি যদি সন্ত্রাসীও হন, আপনি যদি চাঁদাবাজও হন, কিন্তু ভালোটা তো বুঝেন। বলেন তো, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচনটা কি কারণে বন্ধ করা হয়েছে? এই উত্তরের সাথে কি আপনি একমত যে জিততে পারবে না বলেই তারা এটা বন্ধ করে দিয়েছে? আর কি কারণ আছে? তো এই যে এটা বন্ধ করা হলো অ্যাসিড টেস্ট, এক ঢিলে 2 পাখি। এক, নির্বাচন যে সামনে 12 তারিখে একটা হবে, তার 17-18 দিন আগে, 22-23 দিন আগে ইলেকশন হলে বিএনপি যদি হেরে যায়, সেখানে তো জামাত 60% ভোট পাবে। কাস্টিং ভোটের 80% সেখানে 60 থেকে 80% পেয়ে যেতে পারে। তো সেই ইলেকশনে যদি হেরে যায়, পুরো সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশে আবার এটার ঢেউয়ে মানুষকে ভিজিয়ে দিবে দাঁড়িপাল্লার জোয়ারে। সেই বিজয়ে যদি মানুষকে একবার ভিজিয়ে দেয়, তাহলে পাল্লায় যারা ভোট দিবে তাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। আর যারা নিউট্রাল ভোট আছে, ব্যালেন্স ভোট, তারাও এক পাল্লায় উঠে যাবে। পাল্লা সবার হয়ে গিয়েছে এখন। তো এই বিষয়গুলো ভারত জানে, যে কারণে ভারত ইলেকশন চায় না। এটা আমরাও বলি। এখন থেকে 1 বছর আগে, অর্থাৎ ইউনূস স্যার ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে যদি নির্বাচন হতো, বিএনপি হয়তো 200-210-20 আসন পেয়েও জিততে পারত। কিন্তু তখন নির্বাচনের পরিবেশ ছিল না। এখন দিন যত যাচ্ছে বিএনপির পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে তখন সাথে সাথে ভারত ইলেকশন চাইছে, ওয়াকার ইলেকশন চাইছে, সিপিবি ইলেকশন চাইছে, প্রথম আলো ইলেকশন চাইছে, কালের কণ্ঠ, বালের কণ্ঠ, ইত্তেফাক, ইতরপাক সব ইলেকশন চাইছে। কোনো সংস্কার দরকার নাই, তারা ইলেকশন চাইছে। কারণ ইলেকশন হইলেই তো ইউনূস চলে যাবে। দিন যত যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা, ধীরস্থির বুদ্ধিমত্তা, দুয়ার চোখ তত খুলে যাচ্ছে। আর ক্ষমতা, প্রতাপ, এসবের ব্যাপারে আমরা অথর্ব, বেকুব, স্টুপিড। রাগ করেন না। কেন বলছি? 1947 সালে যখন ব্রিটিশরা চলে যায়, ভুটান একটা ছোট্ট দেশ, তারা নিজেরা আলাদা রাষ্ট্র হয়েছে। নেপাল একটা ছোট্ট দেশ, তারা আলাদা রাষ্ট্র হয়েছে। মালদ্বীপ, তখন সেখানে 80,000 মানুষ, তারা আলাদা রাষ্ট্র হয়ে গিয়েছে। শ্রীলঙ্কা 1-1.5 কোটি মানুষ নিয়ে একটা আলাদা রাষ্ট্র হয়েছে। বাংলাদেশে তখন 7.5 কোটি মানুষ, 4.5 কোটি মানুষ, তখন তারা আলাদা রাষ্ট্র হওয়া দরকার এটা ভাবতে পারে নাই। এই অঞ্চলের নেতারা বরাবরই অযোগ্য। শাসন, সুশাসন, মানুষের অধিকার, এইসবের ব্যাপারে রাষ্ট্রযন্ত্র খুবই অদক্ষ, অযোগ্য। এই দেখে আপনি ইসলামের কথা বলেন, অন ইসলামিক লোকদের কথা বলেন, লিবারাল লোকদের কথা বলেন। আরে বেকুব, সেই 47 সালে তোদের 57,000 বর্গ মাইল, 1,47,000 বলে, তোরা তখনই তো স্বাধীন হইতে পারতি। কেন পারলি না? তখন তো ওই যে আমরা গাল ভরে কথা বলি, শেরে বাংলা একে ফজলুল হক, কি হোসেন শহীদ সরওয়ার্দী, সব একটা বাল ছাড়া এরা আর কিছুই না। তো এরা যদি আসল যোগ্য নেতা হইতো, তাইলে শ্রীলঙ্কার মতো এরা আলাদা রাষ্ট্র। শ্রীলঙ্কা এত ছোট দেশ, কম মানুষ, তারা আলাদা রাষ্ট্র হয়েছে না? তারা কি ভারতের সাথে গেছে? নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এরা ছোট ছোট দেশ। এরা কেন রাষ্ট্র হিসাবে নিজেদেরকে ঘোষণা করলো? বাংলাদেশ কেন করলো না? এটা হলো নেতৃত্বের অযোগ্যতা। আরো আশ্চর্যের কথা হলো, পাকিস্তানের নেতা, অবিসংবাদিত পাকিস্তানের নেতা মোহাম্মদ আলী জিন্না এই সরওয়ার্দীকে চিঠি দিছে, তোমরা যদি পারো তোমরাই আলাদা রাষ্ট্র গঠন করো। এরা পারবে না, ভয় পায়, দেশ চালাইতে পারবে না। তো এই অঞ্চলের মানুষ রাষ্ট্রযন্ত্রের ব্যাপারে খুবই অদক্ষ। এখন যারা কেরাবেরা করে, আওয়ামী লীগ দেখেন লুটপাট করে খাওয়ার জন্য এরা রাষ্ট্রকে লুটপাট মনে করছে। বিএনপি মনে করছে আওয়ামী লীগ যেমনে চালাইছে হেমনে চালাই, আওয়ামী লীগের একটু ভাগ দেয়, চিরকালে এই চিন্তাই ছিল। এরশাদ ভারতের একটা এক্সটেনশন পাওয়ার ছিল। আওয়ামী লীগ তো একটা বিজেপি বা কংগ্রেসের একটা উইংস বলতে পারেন। আর বিএনপি তো আসলে পার্টি হিসাবে দাঁড়াইতেই পারেনি। তো এই ভারত বুঝে গেছে এই ইলেকশনে ভারত জিতবে না। হ্যাঁ, মানে বিএনপি জিতবে না। এখন তারা নির্বাচন বন্ধ করে, অর্থাৎ 111-এর মতো একটা পরিস্থিতি তৈরি করে নতুন একটা সরকার আনবে, এনে 111-এর মতো আরো 2 বছর চালাবে। তখন দেখবেন সুশীলটা কিছু করবে না। এখন ইউনূস কেন এতদিন আছে? ইউনূস কেন ক্ষমতা ছাড়ে না, নির্বাচন দেয় না? ইউনূস লোভী, ক্ষমতায় থাকতে চায়। জন ওয়াক্কা একটা নতুন সরকার গঠন করে দিবে 111 তৈরি করে, তখন এই শালারা কেউ কিছু বলবে না। আর মসজিদ ভাঙ্গা হবে, মানে মাদ্রাসা ভাঙ্গা হবে, মুসলমানদেরকে পিটানো হবে, যেখানে সেখানে ধরা হবে, হাঁটুর উপরে প্যান্ট দেখলে অ্যারেস্ট করা হবে। তখন বলবে না মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না।
তখন মবও হবে না। এখন ভারত সেই চিন্তায় আছে, কিন্তু ভারত কি সফল হবে? সফল হবে কচু, এদেরকে কচু দেখাইয়া জামায়াত ক্ষমতায় আসবে 12 তারিখে। 12 তারিখে দিবাগত রাত শেষে তাহাজ্জুদ পড়ে, না ঘুমিয়ে ফজর পড়ে যখন সূর্যোদয় হবে, তসবিহ হাতে নিয়ে জামায়াতের আমির সূর্যের দিকে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সারা বাংলাদেশ হেসে উঠবে। দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।